হ্যালো ভিউয়ার, দিস ইজ জহুরুল ফ্রম গেট আইটি সলিউশন। আজকে আমি আপনাদের সামনে কথা বলবো একটি নতুন ডিভাইস নিয়ে। প্রতিবারের মতোই আজকে নতুন আরেকটি ডিভাইস নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। কথা বলার আগেই বলে থাকি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ ভেরি মাচ। মোবাইল ওয়াইফাই রাউটার, সেটা হচ্ছে হুয়াই। তো এই মোবাইল ডিভাইস ওয়াইফাই ডিভাইস আপনাদের সবারই প্রয়োজন নাও হতে পারে। তো বেসিক্যালি এই ডিভাইসটি যারা গ্রাম অঞ্চলে মার্কেট এরিয়াতে বাস করেন বা থাকেন, অথবা যাদের বিজনেস পারপসে মোবাইল ডিভাইসটি বেশিক্ষণ ধরে ইউজ করতে হয়, বা একের অধিক ইউজার একসাথে যদি আপনি ওয়াইফাই ইউজ করতে চান, আপনার কাছে নাই কোনো ওয়াইফাই, নাই কোনো ব্রডব্যান্ড কানেকশন, তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারবেন, আপনি এই ডিভাইসটি পারচেজ করতে পারবেন অনায়াসে একদম অল্প বাজেটে। সম্ভবত এটার প্রাইস বাংলাদেশ থেকে 7,000 কি 7,500 টাকা পড়বে। তো সেটা আপনি পারচেজ করতে পারবেন আপনাদের আশেপাশে নিকটস্থ কোনো ব্রডব্যান্ড কোনো দোকান থেকে। তো বন্ধুরা, তো ডিভাইসটি আমি আনবক্স করব। তো দেখতে পাচ্ছেন এটা মডেল নাম্বার হচ্ছে হুয়াই মোবাইল ওয়াইফাই ই লাইট E5577E। তো এটা আপনি যখন মার্কেট থেকে বা আপনি শোরুম থেকে পারচেজ করবেন, তখন আপনি দেখতে পারবেন এই ডিভাইসটি ফুল র্যাপিং করা থাকবে, কখনো কোথাও খোলা থাকবে না। তো এই ডিভাইসটি আপনি দুই পারপাসে ব্যবহার করতে পারবেন, অ্যাজ এ ওয়াইফাই রাউটার এবং সেকেন্ড WPS বা এক্সটেন্ডার, রেঞ্জ এক্সটেন্ডার মোড। দেখতে এমন হবে। তো চলুন ভিতরে দেখি কি কি আছে এবং আমরা হাতে নিয়ে দেখি কেমন। দেখতে পাচ্ছেন আমি বক্সটি খুলে ফেলেছি। এবার দেখতে পাচ্ছেন কাঙ্ক্ষিত ব্ল্যাক কালার ডিভাইস। তো এটা ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার, দুই কালার হয়ে থাকে। আমি পেপারের ভিতর থেকে আমি ডিভাইসটি বের করে ফেললাম। তো দেখতে পাচ্ছেন ডিভাইসটি অনেক স্মুথ এবং ছোট্ট একটা ডিভাইস, এবং সামনে একটা আপনি এলইডি বা এলসিডি যেটাই বলুন একটা ডিসপ্লে আছে। তো এটা দেখতে পাচ্ছেন এটা মোবাইলের কভারের মতো খোলা যায় এমন একটি ডিভাইস। আপনি চাইলে ব্যাক সাইডে সুন্দর করে কভারটি খুলতে পারবেন, এবং সিম কার্ডটি ব্যাক সাইডেই লাগবে এবং আপনার উপরে বা নিচে কোথাও না। তো সেটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন, আপনার আমি জুম করে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে রিসেট বাটন। এখানে একটা ছোট্ট রিসেট বাটন দেওয়া আছে। আপনি যদি কখনো পাসওয়ার্ড বা কনফিগারেশন ভুলে যান বা কোনো টেকনিক্যালি সমস্যা হয়, তাহলে আপনি অনায়াসে রিসেট করতে পারবেন যে কোনো ছোট্ট কোনো পিন বা অন্য কিছু চিকন কোনো ডিভাইস দিয়ে। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার টিআরএন নম্বর এবং IMEI নাম্বার এখানে দেওয়া আছে এবং সিম কার্ড স্লট দেওয়া আছে। তো বন্ধুরা দেখি চলুন এর ভিতরে আর কি কি থাকছে। তো এর ভিতরে সচরাচর বেশি কিছু থাকছে না, এবং সাথে থাকছে কুইক স্টার্ট একটা গাইড, যেটার ভিতরে আপনি পাবেন এইটার মোবাইল কিভাবে ইউজ করে, ওয়াইফাই কিভাবে ইউজ করে, আপনি বইটা সুন্দর করে পড়ে নেবেন, এবং আপনি এখানে পাসওয়ার্ড এভরিথিং আপনি কুইক গাইড। এবং আমরা চলুন ওপেন করে এটার ব্যাটারিটা, এবং ব্যাটারিটা অনেক হাই ব্যাটারি, দেখতে পাচ্ছেন খুব ভালো একটা ব্যাটারি। তো আমি কানেক্ট করার আগে আমি মোবাইলটি ওয়াইফাই চালু করছি, এবং চালু করে আমি কানেক্ট করব। দেখতে পাচ্ছেন তো ব্যাটারিটা অনেক ভালো একটা ব্যাটারিটা লং টাইম চার্জ হয়। আপনি চাইলে অনায়াসে ইউজ করতে পারবেন, আপনি কোনো সমস্যা ছাড়া। আপ টু 15 ডিভাইস একসাথে 15 জন আপনি চাইলেই এই ডিভাইসটির মাধ্যমে কানেক্ট করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে সবকিছু দেওয়া আছে। এখানে আপনার ইউজার নেম দেওয়া আছে, মডেল নাম্বার দেওয়া আছে ডিভাইসের, এবং পাসওয়ার্ড দেওয়া আছে, ওয়াইফাই নেম আছে। আপনি সুন্দর করে এটা নোট করে রাখবেন, এবং আপনি আপনার লোকাল সিম কার্ড ইউজ করবেন। তো আমি এখানে আমার এখানকার নিকটস্থ যে কানেকশনটি আছে, আমি ইত্তেসালাত, আমি ইউএতে আছি, সো বিধায় আমি এখানকার ইত্তেসালাত লোকাল সিম কার্ড ইউজ করেছি। তো আপনি আপনার নিকটস্থ যে কোনো সিম কার্ড, চাইলে বাংলাদেশি হলে গ্রামীণ ফোন, চাইলে বাংলালিংক অথবা এয়ারটেল, যে কোনো সিম কার্ড, রবি, টেলিটক, যে কোনো সিম কার্ড চাইলে আপনি ইউজ করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তো এটা হচ্ছে ব্যাটারিটা হচ্ছে আপনার 3000 মাইল অ্যাম্পিয়ার 3mAh 3000 মাইল অ্যাম্পিয়ার হাওয়ার্স। এটা ব্যাটারিটা অনেক ভালো, অনেক ওয়েট এবং অনেক ওজন। চার্জ ব্যাকআপটা খুব ভালো। এটা আমি নিয়ে এসেছি, এটা আমার নিজের ব্যবহার করার জন্য আমি আপনাদেরকে জাস্ট রিভিউ দিয়েছি। আমার নিজের অপিনিয়ন হিসেবে আমি যতগুলো ভিডিও রিভিউ দিই সব আমার নিজের অপিনিয়ন। তো ডিভাইসটি চালু করতে হলে আপনি দেখতে পাচ্ছেন আপনার ডিসপ্লে উপরে একটা পাওয়ার বাটন আছে। পাওয়ার বাটনটি 3 সেকেন্ড প্রেস করে রাখলে আপনি হুয়াই যে আপনার ব্র্যান্ডিং লোগোটি আছে ওইটা আপনার স্ক্রিনে শো করবে। এরপরে কিছুক্ষণ পরে আপনি দেখতে পাবেন একটা ওয়েলকাম লোগো। ডিভাইসটি চালু হচ্ছে। আপনার ডিভাইসটির উপরে সচরাচর একটা বাটন থাকছে, এবং ডিভাইসটির টপ সাইডে আপনি একটা হোম স্ক্রিন পাবেন। দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক চলে এসেছে। আমি এখানকার ইত্তেসালাত সিম ইউজ করেছি বিধায় এখানে ইত্তেসালাত শো করছে। আপনি যদি এখানে বাংলালিংক কিংবা গ্রামীণ ফোন ইউজ করতেন, তাহলে এখানে বাংলালিংক বা গ্রামীণ ফোন শো করতো। তো এখানে নিচে যে এমবি একটা টাচ হোল্ড দেখা যাচ্ছে, আসলে আমি এখানে অ্যাপ্লিকেশনের মাধ্যমে থেকে আমি এমবিটার সেট করে নিয়েছি বিধায় এই এমবিটা দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন ওয়াইফাই আমি কানেক্ট করেছি, এই ওয়াইফাইটি। তো চলুন আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে আমি আপনাকে নেটওয়ার্ক সিগন্যাল দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমার ফোনে
সিগন্যাল আমার ফোনে দেখাচ্ছে, সেম নেটওয়ার্ক আমি ইউজ করছি ইত্তেসালাত। এখন আমি রাউটারটি ওপেন করি, রাউটারটি দেখি। এখানে দেখতে পাচ্ছেন আমি রাউটারটি আমি সুন্দর করে দেখানোর চেষ্টা করছি আপনাকে। এখানে 4-5, কখনো 4 কখনো 5 দেখতে পাচ্ছেন, বাড়ে কমে, কিন্তু 5 আবার দেখতে পাচ্ছি এখানে ফুল সিগন্যাল পাচ্ছে। তো এই রাউটারটি একটা অ্যাডভান্টেজ হচ্ছে আপনার নেটওয়ার্ক সিগন্যালটি খুব ভালো পাবেন, যেটা আপনি মোবাইল ফোনে নাও পেতে পারেন। ওকে, তো আমি আমার মোবাইল ফোনের থেকে আমি রাউটারের সিগন্যালটা খুব ভালো পাই। তো এবার চলুন আমরা চেক করি, আমরা ইন্টারনেট স্পিড টেস্ট করি, যে আমার ওয়াইফাই কানেক্ট করে আমরা কি ধরনের স্পিড পাই, কেমন স্পিড পাই সেটা টেস্ট করি। তো আমি ওয়াইফাইটি কানেক্ট করে নিচ্ছি, তারপর আমি একবার কানেক্ট করেছি অন্য ওয়াইফাই। তো চলুন আমি ওয়াইফাই যে কানেক্ট করতেছি YE5577ES। তো আমি পাসওয়ার্ডটি ইউজ করলাম। তো পাসওয়ার্ডটি আপনাদের ডিভাইসের পিছনে পাবেন, অথবা আপনাদের কুইক স্টার্ট গাইডে আপনি সেখানে পাবেন। তো চলুন আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করি। ওপেন করার পরে আমি গুগল ওপেন করি, দেখতে পাচ্ছেন এখানে নেটটা চলছে। তো নট ব্যাড, ইটস ফাইন। তো চলুন এখন আমরা ইউটিউবটা টেস্ট করি যে ইউটিউবটা কেমন চলে। তো আমি ইউটিউবটা ওপেন করেছি, আপনাদের সামনে করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন ইউটিউবটা ওপেন হয়ে গেছে, এবং এখানে সামনে একটা নিউজ আমি প্রেস করলাম। দেখতে পাচ্ছেন নিউজটি অনায়াসে কোনো ধরনের ব্রুফিং ছাড়া প্লে হয়েছে। তো আমি একটু স্কিপ করে দেখি সেন্টারে কোনো সমস্যা হয় নাকি। না, আমি দেখতে পাচ্ছেন সেন্টার স্কিপ করলাম, তারপর কোনো সমস্যা নাই। তো আই হোপ এটা খুব ভালো কাজ করবে আপনাদের জন্য, এবং আপনি যদি নিতে চান তাহলে আপনি নিতে পারেন আপনার নিকটস্থ কোনো শোরুম বা কাস্টমার কেয়ার থেকে। তো বন্ধুরা, এটাই ছিল আপনার তো আরেকটা জিনিস কনফিগারেশন আমি বলেছি, কনফিগারেশন নোট করে রাখবেন এবং দেখবেন। এবং এই ডিভাইসটি কনফিগারেশন করতে হলে আপনি কনফিগারেশন করতে পারবেন আপনার দুইটা মাধ্যমে। তো সর্বপ্রথম চলুন দেখে আসি আমাদের ডিভাইসের সাথে কি কি আমরা এখান থেকে করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন একটা মেনু আছে, হোম মেনু উপরে। তো হোম মেনু ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে ব্যাক ডিভাইস ইনফো 2D বারকোড। তো 2D বারকোডে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে আপনি পাবেন হচ্ছে আপনার ডিভাইস ইনফোতে ক্লিক করলে আপনি এখানে পাবেন আপনার SSID নেম প্লাস আপনার ওয়াইফাই পাসওয়ার্ড। তো এখানে 2D বারকোড যখন ক্লিক করবেন এবং পাওয়ার বাটন দিয়ে যখন ওকে করবেন, তখন সেখানে পাবেন কি সেটা আমি ভিতরে দেখাচ্ছি। তখন এখানে পাবেন হচ্ছে ওয়াইফাই কি এবং অ্যাপস, যেটা চাইলে আপনি অনায়াসে ওয়াইফাই কি যে কোনো ওয়াইফাই কানেক্ট করতে পারবেন আপনার বারকোডের মাধ্যমে, এবং যে কোনো আপনি অ্যাপস রিডার বা অ্যাপস লিকেশন বারকোড স্ক্যানার সফটওয়্যার দিয়ে আপনি এই অ্যাপসটি স্ক্যান করে আপনি আপনার অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন প্লে স্টোর থেকে বা আইটিউন স্টোর থেকে। তো আমার কাছে অলরেডি ইনস্টল করা আছে। তো আমি এখানকার ডিভাইসের আইপি অ্যাড্রেসটি প্রবেশ করেছি, যেটা আপনার রাউটারের ব্যাক সাইডে দেওয়া আছে বা কুইক স্টার্ট গাইডে দেওয়া আছে। ডিভাইসের যে গেটওয়ে আইপি অ্যাড্রেসটি ওপেন করলে আপনি আমার যে আপনার কন্ট্রোল প্যানেলটি সেটা পাবেন। এখান থেকে আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন, আপনার অ্যাপসটি এখানে ডাউনলোডের সিগন্যাল আছে। তো এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন অনায়াসে আপনার ডিভাইসটি। তো এখানের আসলে ভিতরে অনেক সেটিং আছে, সেটিং নিয়ে আজকে কথা বলবো না। তো আপনি এখানে লগইন পাসওয়ার্ডটি সেখানে দেওয়া আছে, লগইন করে নেবেন। এরপরে আপনার অ্যাপ্লিকেশন আছে, স্মার্ট ওয়াই অ্যাপ্লিকেশন আর আছে। অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি চাইলে আপনার এমবি সেট করতে পারবেন, মান্থলি কত এমবি ইউজ কত হয়েছে দেখতে পারবেন, চাইলে শাটডাউন করতে পারবেন, এবং চাইলে পরে আপনি অনায়াসে এটা ব্যাটারি আপনি চাইলে সেভ করতে পারবেন। তো ওয়াইফাই নেম চেঞ্জ করতে পারবেন, ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, এবং কতগুলো ডিভাইস কানেক্ট করা আছে সেটা দেখতে পারবেন। তো বন্ধুরা, এবং মেসেজটি রিড করতে পারবেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো কথা না বলে আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও টিউটোরিয়ালে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।